প্রতিষ্ঠান বন্ধ, আপনার এই জরিমানায় কাজ হবে না। আপনি এটা মার্চে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা জুনের 20 তারিখে হয়েছে, আপনি ওই জায়গায় রাখছেন কিনা এটা বের করেন। মুখে কস্টেপ দেওয়া কেন? ডিক্লারেশন দিয়ে লাগেজ প্রোডাক্ট বিক্রি করছেন, সব লাগেজ প্রোডাক্ট প্রত্যেকটার মুখে কস্টেপ লাগানো। প্রোডাক্ট হলে বিএসটি এর লোগো ছাড়া এটা কখনোই সেল করতে পারবে না, ঠিক আছে? দেখেছেন এগুলো ঘোলা ঘোলা কেন? এগুলোকে কেমিক্যাল দিয়ে উঠিয়ে ফেলেছে, কারণ উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ এটার কোনো বক্সেও নাই। আপনি দেখেন, বললেও লাভ নাই। 1 লক্ষ টাকা ফাইন করলে পরে বুঝবেন। এখন দেন না, আপনি এখানে কেন রেখেছেন? দাঁড়ান, এখানে কেন রেখেছেন? এখানে তুমি রাখতে পারো না সেক্ষেত্রে। আরে না না, ডেট চলে গেছে তো, কেন রাখতে পারবো না? মার্চ মাসে ডেট চলে গেছে, আপনাকে বুঝতে হবে। মার্চ না, আপনি এটাকে নিচে থেকে উঠেছি আমরা। এর সাথে কতদিন আমরা জব দিচ্ছি, আমরা কথা বলার তো ভাষাই নেই। আমরা তো আমি তো বলে দিছি এটা মার্চে ডেট শেষ, এটা জুনে ডেট শেষ। এটা উপহার বলে যে ডেট দেখতে জানে না তাকে দিয়ে দিবে। এটা দেওয়ার পরে কি হবে? স্ক্রিনের প্রতিনিয়ত থেকে আসছে, হ্যাঁ, মনিটরিং এ আপনাদের মার্কেট কিভাবে চলছে এটা একটু দেখবো। ট্রেড লাইসেন্স আছে তো? হ্যাঁ আছে। ট্রেড লাইসেন্স দেখুন। আর মার্কেট কমিটি থাকলে ওনাদেরকে রাখেন, একসাথে কাজ করি, তাই না? সবাই যার যার ট্রেড লাইসেন্স বের করে বসেন, এটা বের করেন। মুখে কস্টেপ দেওয়া কেন? লাগেজ প্রোডাক্ট জেনে ডিক্লারেশন দিয়ে লাগেজ প্রোডাক্ট বিক্রি করছেন, ডিক্লারেশন দিয়ে না, আসলে হচ্ছে এটা সব লাগেজ প্রোডাক্ট প্রত্যেকটার মুখে কস্টেপ লাগানো। বের করেন, বের করেন। আর আপনার তো এই যে মেয়াদ চলে গিয়েছে না না 30 নতুন আছে আমি দেখাচ্ছি। জুন 24। এই ফাইল লিখো, তাড়াতাড়ি প্রসিকিউশন লিখো। বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্টের লিস্ট আছে, নিয়ে আসো। হোয়াইটেনিং, জিনসিং এন্ড পার্ল ক্রিম। ইহা কোন দেশের? থাইল্যান্ডে। থাইল্যান্ডের প্রোডাক্ট আছে। লাইসেন্স রিনিউ করেছেন? না লাইসেন্স আছে, কিন্তু এটা হচ্ছে রিনিউ করার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, দেওয়া হলো, ডকুমেন্টটা দিলেই হবে যে দেওয়া হয়েছে। আপনি টাকা দিয়েছেন, জমা দিয়েছেন না, এটা ডকুমেন্ট থাকবে না? আমাদেরকে একদিন করে দেয়, করছি আমি দেখি। কে করে দেয়? এটা প্রোডাকশন আর এক্সপায়ারি কোথায়? এইটা আছে, কিন্তু আমি যেটা হাত দিয়েছি ওটা কোথায়? ওটা বের করেন। এই একই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট না? হ্যাঁ স্যার। সেম প্রোডাক্ট, একটার আছে আরেকটার নেই কেন? উঠে গেছে মানে কি আপনি ঘষে উঠে ফেলছেন? এটা ঘষাঘষি হয়েছে, এটা ঘষাঘষি। আপনি দেখেন এটা স্ক্র্যাচ আছে কিনা, এটা নিচে স্ক্র্যাচ আছে, আপনি দেখতে পাচ্ছেন? এটা নিচে স্ক্র্যাচ আছে, এগুলো স্ক্র্যাচ। আর যেটা ডেট আছে দেখি, এইটা দেখেন ক্লিয়ার, এটা দেখেন ক্লিয়ার, এটা ক্লিয়ার, কিন্তু এগুলো স্ক্র্যাচ, এগুলো উঠিয়ে ফেলা হয়েছে। এটা দেখেন আপনি, একদম চকচকে পরিষ্কার। এগুলো ডেট কোথায় গেল? এগুলোর ডেট কোথায় গেল? এই যে দেখেন ডেট উঠে ফেলছে, এই যে ডেট উঠে ফেলছেন, এই যে দেখেন, এই যে নিচে দাগ ছিল। এগুলো কি ধরনের বিজনেস? এই দ্রুত কাগজ লিখতে বলো। আই শুনেন, আপনারা একটা ভিড় করবেন না, আমি এটা আপনাদের মার্কেট। আপনারা যদি জানেন কি মিসম্যানেজমেন্ট হচ্ছে, তাহলে সবাই মিলে বসে সমাধান করতে পারবেন। আর ধরুন আমি আসলাম, জরিমানা করে চলে গেলাম, আপনারাও জানলেন না, ওরা লুকাবে এটা, তাহলে তো সংশোধনের সুযোগ থাকবে না। আপনি বুঝতে পেরেছেন? আমার কাজটা হচ্ছে যে আমি ব্যবস্থাও নিব, আপনাদেরকে অবগত করব, সবাই মিলে কাজ করব। এটা আমার অ্যাপ্রোচ, ঠিক আছে? আমি শুধু এসে জরিমানা করে দিয়ে চলে যাওয়াটা, এটা আমি সাপোর্ট করি না। হ্যাঁ, আসেন। প্রোডাক্ট আছে আপনার দোকানে? দেখান তো। এখানে দেখেন সেম প্রোডাক্ট, অন্য প্রোডাক্ট তো বাদই দিলাম, প্রত্যেকটা লাগেজ প্রোডাক্ট উনি নিজেই স্বীকার করেছে মুখে কস্টেপ দেয়া। বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হলে বিএসটি এর লোগো ছাড়া এটা কখনোই সেল করতে পারবে না, ঠিক আছে? এটা বিএসটি এর লোগো ছাড়া সেল করা যাবে না। মানে এটা যখন আমাদের দেশে আসবে, এটা টেস্টেড, বিএসটি একটা ছাড়পত্র দিবে যে এটা টেস্ট করা হয়েছে, কারণ সব এরকম লিস্টে নাই। কয়টা আছে? বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্টের লিস্ট অনেক কম, তার মধ্যে শ্যাম্পু, ক্রিম, স্কিন এই কেয়ার সমস্ত প্রোডাক্ট। প্রোডাক্টেরই আমরা অন্য অনেক এটার মেল প্রবলেমটা দেখেন, সেটা যদি নাও থাকে, কিন্তু আপনার এটা এখানে ডেটটা কোনো উঠে আমদানি ফেলা করার হয়েছে। স্টিকার নাই এসব পণ্যে, সবই লাগেজ প্রোডাক্ট নিজেই। এগুলো সম্ভবত ডেট এক্সপায়ার হয়ে গেছে। দেখেন সেম প্রোডাক্ট, এটা বের করেন। আপনি ঘষা মতো দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে ডেটটা এখানে থাকার কথা, এটার মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই, প্রোডাকশন ডেট কোটাতেও নাই। না না, এটা তো সেম প্রোডাক্ট। আপনি বললেন না সেম প্রোডাক্ট, তো কোম্পানির প্রোডাক্ট। হ্যাঁ। উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কি কোনো ক্রিম সেল করা সম্ভব? এই যে এখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে একটা লাইন আছে, নিচে লাইন মুছে ফেলেছে, দেখা যাচ্ছে কিনা বলেন? হ্যাঁ, এইসব বিজনেস কেন হবে বলেন? আপনাদের মার্কেটে কেন এগুলো হবে? এখন যদি আমি তাকে সিলগালা করে দিয়ে যাই, কার সম্মান নষ্ট হবে? শুধু ওনার একার না, আপনাদের সবার হবে না? এটা কি মানে গ্রহণযোগ্য? দেখেছেন এগুলো ঘোলা ঘোলা কেন? এগুলোকে কেমিক্যাল দিয়ে উঠিয়ে ফেলেছে, কারণ উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ এটার কোনো বক্সেও নাই। আপনি দেখেন, তার মানে কি এটা নিচে লেখা থাকে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, অবশ্যই নালে কেন উঠাবে বলেন? আপনি লাগেজ প্রোডাক্ট না হয় আমি বুঝলাম যে আচ্ছা আপনি এনেছেন, এটা অথেন্টিক কিনা সেটা আমি যাচাই করছি না, কিন্তু আপনি তো ডেট উঠাই ফেলতে পারেন না। এটার পিছনে উদ্দেশ্য কি? এই ক্রিমটার নাম কি? ক্রিম, 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 ক্রিমের ডেট তুলে ফেলা।
বিএসটি এর ম্যান্ডেটরি লিস্টে বেশি আপনারা তো এগুলো আসলে শিখবেন না, বললেও লাভ নাই। 1 লক্ষ টাকা ফাইন করলে পরে বুঝবেন, ঠিক আছে? এই যে দেখেন খাবারের ক্ষেত্রে কি কি আছে সব বলা আছে এখানে, আপনার কি কি প্রোডাক্ট কিভাবে সেল করতে হবে বিএসটি এর ওয়েবসাইটে এটা পাওয়া যায়। বিএসটি এর ওয়েবসাইটে এটা পাওয়া যায়। স্কিন ক্রিমস, এটার বিডিএস নাম্বার হচ্ছে আপনার 2019 সালে হয়েছে, এটা 1382 নম্বর বিডিএস। এটা স্টিকারে থাকতে হবে। এই যে দেখেন নেল পলিশ দেখছেন, হেয়ার অয়েলস, স্কিন পাউডার্স, শেভিং ক্রিম, শ্যাম্পু, ঠিক আছে দেখেছেন শ্যাম্পু, লিপস্টিক, এগুলো সব বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। এগুলোর বিডিএস করা আছে, আপনার দেশে এটা চলবে কিনা। তাহলে এই কাজগুলো যদি আপনি একে তো বিএসটি নেয়, আর যে উনি এখানে যে ক্রিমগুলো বিক্রি করছে এগুলো মোস্ট অফ প্রবলেম, এগুলো বেশিরভাগই ফেয়ারনেস ক্রিম, ঠিক আছে? এই ওই যে মহিলার ছবি ওটা দেখেন আমাকে, এটা থাকা মানেই সবাই থাকে, বাকি যদি প্রাউড করতে না করে। আসসালামু আলাইকুম ম্যাডাম। বুঝতে পারছেন কেমন থাকবেন আপনারা দেখে তো ভয় আমি পেয়ে গেছি। কেন আমি ভয় দেখাই? আমি কিন্তু ভয় দেখাই না, শুনুন আমার গলাটা ভয় দেখাই যায় না, ভয় পাইতেছি। এই ভাই বাচ্চা এই কারণ হচ্ছে কি কিভাবে চলছে ম্যাডাম, 30 বছর ধরে এই ব্যবসা করছি তো আমরা আপনাদের লগে পড়ে গেছি আর এটা চলছে। শেষ কোথায় জানি না। না শেষ ভালো ডেট তুলে ফেলেছে, ক্রিমের নিচে ডেট তুলে ফেলেছে, কোনো বসে তুলে expiry ফেলেছে, date নাই। তার মানে এক্সপায়ার হয়ে গেছে। 100 কারণ এই সেম ক্রিমেরই অন্যটার নিচে ডেট আছে, এরকম যতগুলো পিস আছে ডেট তুলে ফেলেছে সব লাগেজ প্রোডাক্ট। বিএসটি এর ম্যান্ডেটরি পণ্যের যে তালিকাটা আছে এটা ওয়েবসাইট থেকে বের করে দয়া করে সবাইকে দিবেন। বিএসটি এর লোগো ছাড়া টেস্ট ছাড়া বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট সেল করা যাবে না, যেটা হচ্ছে স্কিন প্রোডাক্ট, ক্রিম, শ্যাম্পু, লোশন, এগুলো সবই ম্যান্ডেটরি তালিকা রয়েছে। এবং রং ফর্সাকারী যে সকল জিনিস বলছে বেশিরভাগই আপনার ক্রিম, জিঞ্জিরা, কেরানীগঞ্জ এই অবস্থা চলছে। আমার কথা ভালো মার্কেটে বিজনেস করতে হলে ভালো মার্কেট, এটা তো আপনার ইয়ে না গলির মার্কেট করা যাবে না। আমাদের স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে গেছে বিভিন্ন কারণে, ঠিক আছে? এই আপনি বুঝছেন আমার কথা? ওইটা কি আর কি কি বিক্রি করেন? ওই প্যাকেটটা দেখি, দাও যেটা দেখতে ম্যাডাম দেখাও, হলুদ যেটা দেখতেছে এটা দেখাও। এইটা না যে লম্বা, এই জিনিস এটা এনি গিফট আসছে এটা সেলের জন্য, হ্যাঁ এগুলো আমরা সেল করি না। সেল করেন না? দেখি 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 এটা এই যে দেখেন সেল করে না, কি করে গিফট দেয়। এগুলো বলছে আপনার সামনে এগুলো এখনো দিই না ম্যাম, এগুলো Gift আমরা item। দিতাম। হ্যাঁ এগুলো হচ্ছে কিছু প্রোডাক্টের সাথে আসতো কিন্তু এগুলো আমরা কাউকে দিই না। এখন দেন না। আপনি এখানে কেন রেখেছেন? দাঁড়ান, এখানে কেন রেখেছেন? এখানে তুমি রাখতে তো পারো না সেটা তো। আরে না না, ডেট চলে গেছে তো কেন রাখতে পারবেন না? মার্চ মাসে ডেট চলে গেছে, আপনাকে বুঝতে হবে। মার্চ না, আপনি এটাকে নিচে থেকে উঠেছি আমরা। এগুলোর সাথে কতদিন আমরা জব দিচ্ছি, আপনাদের কথা বলার তো ভাষাই নেই। আমরা তো আমি এই যে বলে দেখেন আমি গেছি। বলি, সব নিচে এটা ফালা মার্চে রেখেছি। ডেট শেষ, এটা জুনে ডেট শেষ, এটা উপহার বলে যে ডেট দেখতে জানে না তাকে দিয়ে দিবে। এটা দেওয়ার পরে কি হবে? স্কিনের এই আপনার প্রতিষ্ঠান বন্ধ, আপনার এই জরিমানায় কাজ হবে না। মানে দেখছেন কোথায় রাখছে? আপনি দেখছেন তো ওখান থেকে বের করেছেন আমরা। ডেট খুশি করার জন্য মানুষকে ডেট এক্সপায়ার জিনিস দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন? আপনি এটা মার্চে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা জুনের 20 তারিখে হয়েছে, আপনি ওই জায়গায় রাখছেন কিনা? আপনি মেয়াদ উত্তীর্ণ জিনিস কোথায় রাখেন আমাকে বলেন? আমরা নিজে ফালা আমরা ফালাই দিই সব। নিচে ফালানোর বিষয় না, মেয়াদ উত্তীর্ণ জিনিস আলাদা রাখতে হবে আপনাকে, আলাদাভাবে এটাকে এই যদি ফেরত দেওয়া যায় কোম্পানির কাছে, মেয়াদ করা সেটা চেঞ্জ করে দিবেন না। ডিস্ট্রয় করে ফেলতে হবে। সে কোথা থেকে আপনি এটা কি নিচ থেকে উঠেছি আমরা? আচ্ছা করো তোমার কারো যে সামনে যা এই ধরনের বক্তব্য না শুনতে হয়, বলো একটু। তোমরা তো কিচ্ছু বুঝো না দুনিয়া, যেমন আমি ভুল করে ফেলচার করবো না, এতটুকু যথেষ্ট যদি একটা ভালো মানুষ হয়। মেয়াদ উত্তীর্ণ জিনিসের জন্য আপনি বুঝতে হবে, আপনি নিয়ম ভেঙে একটা প্রোডাক্ট বিক্রি করছেন আর মেয়াদ উত্তীর্ণ বিক্রি করছেন আর নকল বিক্রি করছেন, দুইটা বিস্তর ব্যবধান। আপনারা এগুলো নিয়ে ইনভেস্টিগেট করবেন, ঠিক আছে? আমি সতর্ক করছি, 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছরের জেল দেওয়া যায় বা উভয় দণ্ড দেওয়া যায়, ঠিক আছে? সতর্ক করে 20,000 টাকা জরিমানা করলাম। আমি কোনো কথা শুনতে চাই না, আপনার কাছে 5 মিনিট টাইম আছে জরিমানা পরিশোধ করার, নাহলে আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হবে। আর এটা রেখে দিবেন নমুনা হিসেবে আবার ম্যাডাম এগুলো স্যাম্পল নিয়ে যাবেন। ভাই শেষ করো।